আছে যে তোমাকে জিজ্ঞেস করা ছিল, অনেক সময় তোমাকে ভীষণ রকম অসুবিধার মধ্যে পড়তে হয়। আমাদের তো একটা ধরো অফিসিয়াল ফর্মাল অ্যাটায়ার আছে, তুমি সেই সময়টুকু পাও না অ্যাটায়ার পরার জন্য, জামা কাপড় পরার জন্য। তো এখান থেকে হয়তো তোমার কিছুটা খারাপ লাগলেও লাগে, বাট এরকম কেন কখন করতে হয় যদি একটু বলো, মানে অনেকটা এরকম ইনসিডেন্ট গুলো কেন হয়ে ওঠে একটু যদি বলো তো। করতে হয় আমাদের, কিন্তু করতে পারি না কোনো কোনো সময় মেডিকেল ইমার্জেন্সি। ধরো পিক আপ আছে, ধরো এই একটু আগে একটা দুস্থ কে নিয়ে আসা হবে, তো সেগুলো কন্টিনিউ হতে থাকে। তো সেই সময় হতে হতে আর হয় না যে অফিসিয়াল ড্রেস পরে বসবো অফিসে, সেটা আর দেখেছো মনে হয় ফোনে আবার চলে এসেছে বলতে বলতে। তো এইটাই ঠিক ঠিক এরকম ব্যাপার হয়, এরকম আমাদের মাঝে মধ্যেই কোনো একটা কাজের মধ্যে থাকতেই ওটাও ইম্পর্টেন্ট কাজ, এবং যেটা মেন আমাদের কাজ সোশ্যাল ওয়ার্ক, সেই রিলেটেড কাজ অনেক সময় চলে আসে। তাই জন্য হয়তো আমরা আমাদের অনেক প্রায়োরিটি মিস করে যাই। যাচ্ছি অমিত দাকেও দেখি যে বাড়ি থেকে ডাকছে, না, বাট স্টিল ওই বাড়ির যাওয়াটা হয়তো মিস করে চলে যায় অন্য জায়গায় যেখানে যেতে হয়, বিকজ আমাদের কাছে আজকের দিনে এই সার্ভিসটা এতটাই ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। আচ্ছা, তোমার কেমন লাগে যখন এই সার্ভিস সুন্দর লাগে। নিজে এক কথায় বলি, বেশিক্ষণ বলবো না, খুব সুন্দর লাগে এটা সার্ভিসটা দিতে। কারণ আজকে কিছু কারোর জন্য করতে পারছি, ভালো লাগে। হয়তো এখন অনেক সময় কেটে যায়, দেখো তুমিও দেখো, হ্যাঁ আমরা যারা আছি, আমরা একসাথে যারা কাজ করি, তুমি ভাবো একটা জিনিস তুমি সকাল থেকে শুরু করছো, 12টা 1টা 2টো বেজে যাচ্ছে, তারপরের দিন আবার শুরু করছো। ক্লান্তি হয়তো পাওয়ার ন্যাপ 1-1.5 ঘন্টার জন্য নেওয়া হলো, কিন্তু তাছাড়া ক্লান্তি কারোরই লাগে না। ঠিক। তো কিছু তো পাই, তার জন্য তো ক্লান্তিটা লাগে। সেই কিছু পাওয়াটা, এটা ওনাদেরকে বলে হয়তো বোঝাতে হবে না, যারা করে তারা ভালোভাবে বলতে পারবে যে কতটা তৃপ্তি পাওয়া যায় এই সার্ভিসগুলো দিয়ে, যেখানে নিজের কোনো স্বার্থ নেই। হ্যাঁ, একটা স্বার্থ থাকে, একদম নেই বললে ভুল, একটা স্বার্থ থাকে যে ঈশ্বর ভালো করবে আমাদের, যদি আমি তার ভালো তো ও ভালো। তো ওইরকমই ব্যাপার, তো আমরা সেটাই চেষ্টা করি। তো কোনো ক্লান্তি লাগে না, একটা প্র্যাকটিসের ব্যাপার থাকে, এটা করতে করতে কোনভাবেই চলতে থাকে, সকাল থেকে রাত হয়ে যায় কখন বোঝা যায় না। মানুষের সেবা করতে করতে অনেক তো ক্ষতি করলাম কি মানুষের, একদম একদম। এবার একটু উপকার করি। এরকম মহৎ চিন্তা নিয়ে আছি বলে আশ্রয় আজকের দিনেও এগিয়ে চলেছে, এবং এরকম মানুষের চিন্তাধারা যদি থাকে, প্রত্যেক সমাজটাই সুন্দর হয়ে উঠবে। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। আশ্রয় এরকম ভাবে চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে। আপনারা সাপোর্টে থাকুন, সঙ্গে থাকুন। আর কিছু আসলে শিক্ষা এটা বলতে পারবো আমরা বরাবরের জন্য। দেখো আমি এসছি, তার আগের থেকে তোমরা করছো, এই শিক্ষাটাই আমি দেখে এসছি যে যতই ভালো তুই অনেক পরিশ্রম করছিস, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু যখনই কেউ বিপদে পড়ছে, তোর কষ্টটাকে তুই রাখ, এখানে বিছানাতেই রাখ তোর কষ্টটাকে, রেখে তুই দৌড়া। এটা আমি দেখে এসছি, এবং বলে না সাঙ্গাত রাঙ্গাত বদল দিতে হয়, তো ওইরকমই একটা সাঙ্গাত তোমাদের পেয়েছিলাম, যে রঙ্গত বদলে যাচ্ছে। আস্তে আস্তে ভালো লাগছে সবাইকে সার্ভিস দিতে দিতে, সবার সঙ্গে চলতে চলতে। যেটা বলছিলে বাড়ির লোকেরও মাঝে মধ্যে থাকে, তোমার আমার হয়, কিন্তু তাদেরকে কোনো জায়গা থেকে নিজের আনন্দ খুঁজে পাচ্ছি, কারণ আমরা জব লাইফ করেছি, আমরা কাজ করেছি, সেই লাইফে কিন্তু আনন্দ সেরকমভাবে পাই। তো আপনারা যখন একটু সাপোর্ট করেন, তখন আমাদের এই আনন্দটা আরো ডাবল প্লিজ। কারণ এরকম ভাবে আমরা ভালো থাকছি যখন 10টা মানুষের ভালো করে, ঈশ্বর কোনো না কোনো জায়গা থেকে আপনার মনে একটু হলেও খুশি দিচ্ছে, আমাদের মনেও তো খুশি হচ্ছে, এটা আরো বেশি ফুলে ফেপে দাঁড়াচ্ছে। তো ভালো লাগে আমাদের, আপনারা একটু আন্ডারস্ট্যান্ডিং হন। আর যারা দর্শক আছে, ফোন করতে লেগেছে, টাইম হয়ে গেছে, আমি তো এই ছোট্ট একটা ইন্টারভিউ এর জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে আবার।